আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩-এর ১০, ১১ এবং ১২ এই ৩টি অঙ্ক সমাধান করব। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো অঙ্কগুলো সমাধান করি। ১০ নম্বর অঙ্ক, একটি চৌবাচ্চায় ১৯,২০০ লিটার পানি ধরে এর গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার হলে দৈর্ঘ্য কত? প্রথমেই একটি চৌবাচ্চা অঙ্কন করি। চৌবাচ্চার একটি ছবি অঙ্কন করলাম। এই চৌবাচ্চার দৈর্ঘ্য হলো এটি, এই পাশ হলো প্রস্থ। চৌবাচ্চায় পানি ধরে ১৯,২০০ লিটার। চৌবাচ্চার গভীরতা হলো ২.৫৬ মিটার। চৌবাচ্চার দৈর্ঘ্য কত তা নির্ণয় করব। চৌবাচ্চার দৈর্ঘ্য জানা নেই, তাই আমরা দৈর্ঘ্যকে ধরে নিব। মনে করি চৌবাচ্চার দৈর্ঘ্য ক মিটার, দেওয়া আছে চৌবাচ্চার প্রস্থ ২.৫ মিটার, চৌবাচ্চার গভীরতা ২.৫৬ মিটার। আমরা জানি চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা। এখন মান বসাই। দৈর্ঘ্যের মান ধরেছি ক মিটার, প্রস্থের মান ২.৫ মিটার এবং গভীরতা ২.৫৬ মিটার। এখানে যেহেতু ৩টি মিটার গুণ দিলে হবে ঘনমিটার, সমান ২.৫ এবং ২.৫৬ গুণ দিলে গুণফল হয় ৬.৪। আর এখানে বাকি আছে ক, তাই লিখলাম ক ঘনমিটার। চৌবাচ্চায় পানি ধরে ১৯,২০০ লিটার। পানিকে পরিমাপ করা হয় লিটারে। এখন ৬.৪ ক ঘনমিটারকে লিটারে প্রকাশ করব। আমরা জানি ১,০০০ লিটারে ঘনমিটার, তাহলে ৬.৪ কে ১,০০০ দিয়ে গুণ দিব, তাহলে লিটারে পরিণত হবে, সমান ৬.৪ ক গুণন ১,০০০ ঘনমিটার লিটারে প্রকাশ হলো। যেহেতু ১ ঘনমিটার সমান ১,০০০ লিটার, ৬.৪ কে ১,০০০ দিয়ে গুণ দিলে গুণফল হয় ৬,৪০০। আর ক আছে ক লিটার। চৌবাচ্চায় যে পানি ধরে তার আয়তন হলো ১৯,২০০ লিটার। এখানে আমরা চৌবাচ্চার আয়তন নির্ণয় করেছি ৬,৪০০ ক লিটার। আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে ৬,৪০০ ক সমান ১৯,২০০, বা ক এর মান নির্ণয় করব ১৯,২০০কে ৬,৪০০ দিয়ে ভাগ দেব। ০ ০, এই ০ কাটা যায়। ৬৪ দিয়ে ১৯২কে ৩ বার ভাগ যায়। সুতরাং ক সমান ৩। চৌবাচ্চার দৈর্ঘ্য ধরেছি ক মিটার। প্রশ্নে চৌবাচ্চার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, সুতরাং নির্ণেয় চৌবাচ্চার দৈর্ঘ্য ক সমান
3 মিটার। উত্তর 3 মিটার। 11 নম্বর অঙ্ক, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? স্বর্ণের বারের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। স্বর্ণের বারের ওজন নির্ণয় করতে হবে। এখানে বলেছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। পানির চেয়ে স্বর্ণের ওজন বেশি। আমরা লিখি, দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, স্বর্ণের বারের প্রস্থ দেওয়া আছে 6.4 সেন্টিমিটার, স্বর্ণের বারের উচ্চতা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারের ওজন কত তা আমরা নির্ণয় করব। আমরা জানি স্বর্ণের বারের আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্যের মান দেওয়া আছে 7.8 সেন্টিমিটার, প্রস্থ হলো 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 2.5 সেন্টিমিটার। 3টি সেন্টিমিটার গুণ করলে হয় ঘন সেন্টিমিটার। গুণফল হলো 124.8 ঘন সেন্টিমিটার। আমরা আরও জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান 1 গ্রাম। তাহলে লিখি, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান 1 গ্রাম। প্রশ্নে দেওয়া আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আমরা লিখি, দেওয়া আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। অর্থাৎ পানির ওজন যদি 1 গ্রাম হয় তাহলে স্বর্ণের ওজন হবে 19.3। সুতরাং 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে 1 গুণন 19.3 গ্রাম সমান 19.3 গ্রাম। তাহলে স্বর্ণের বারের আয়তন 124.8 ঘন সেন্টিমিটার। এর ওজন কত হবে? 19.3 দিয়ে 124.8কে গুণ করতে হবে। সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে 124.8 গুণন 19.3 গ্রাম। গুণফল হবে 2408.64 গ্রাম। তাহলে স্বর্ণের বারের ওজনটি আমরা পেয়ে গেলাম। উত্তর, স্বর্ণের বারের ওজন 2408.64 গ্রাম। 12 নম্বর অঙ্ক, একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। আয়তন নির্ণয় করতে হবে। আমরা জানি আয়তন সমান
দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় সেন্টিমিটারের সাথে দেওয়া আছে মিলিমিটার। এই মিলিমিটারগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করব। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। দেওয়া আছে দৈর্ঘ্য সমান 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। এখন এই মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। সমান 15 সেন্টিমিটার যোগ 2.4 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ দিই, তাহলে সেন্টিমিটার হলো সমান 15 সেন্টিমিটার যোগ 2.4কে 10 দিয়ে ভাগ দিলে হয় 0.24 সেন্টিমিটার। যোগফল হলো 15.24 সেন্টিমিটার। এবার প্রস্থ দেওয়া আছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার সমান 7 সেন্টিমিটার যোগ 6.2কে 10 দিয়ে ভাগ দিই, তাহলে সেন্টিমিটার হলো, যেহেতু 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার যোগ 6.2কে 10 দিয়ে ভাগ দিলে 0.62 সেন্টিমিটার। যোগফল হলো 7.62 সেন্টিমিটার। এবার উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। আমরা লিখি উচ্চতা সমান 5 সেন্টিমিটার 8 মিলিমিটার সমান 5 সেন্টিমিটার যোগ 8 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ দিই, তাহলে সেন্টিমিটার হলো, যেহেতু 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার সমান 5 সেন্টিমিটার, 8কে 10 দিয়ে ভাগ দিলে হয় 0.8 সেন্টিমিটার। যোগফল হলো 5.8 সেন্টিমিটার। এখন বাক্সটির আয়তন কত তা নির্ণয় করব। আমরা জানি বাক্সের আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য পেয়েছি 15.24 সেন্টিমিটার, 15.24 গুণন প্রস্থ পেয়েছি 7.62 সেন্টিমিটার, তাহলে 7.62 গুণন উচ্চতা হলো 5.8 সেন্টিমিটার, 5.8। এখন গুণ করলে হয় 3টি সেন্টিমিটারে ঘন সেন্টিমিটার। গুণফল হলো 673.547 ঘন সেন্টিমিটার। বাক্সের আয়তন আমরা নির্ণয় করতে পারলাম। উত্তর, বাক্সের আয়তন 673.547 ঘন সেন্টিমিটার। এতক্ষণ 10, 11 এবং 12 এই 3টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে 13 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।